দেখো বন্ধুরা, এখন এই পুজো করতে বসলাম। এই এখন পুজো করছি, এই যে সব পুজো করতে বসেছি এখন। দেখো আজকে কিন্তু শুভ নবমী, বাইরে পুজো হচ্ছে, মানে আমাদের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, হরিসভার মন্দিরে। আমি কিন্তু ঘরে পুজো দিচ্ছি মাকে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো পুজো হয়ে গেল বন্ধুরা, সব একদম গুছিয়ে নিলাম, একদম গুছিয়ে বাছিয়ে এইবার কিন্তু রান্নার দিকে যাব। চলো দেখো বন্ধুরা, আজকে আমার নবমী স্পেশাল বাগদা চিংড়ি না গলদা চিংড়ি, যাই হোক যেটাই বলে, এই নিয়ে এসেছি। এই দেখো আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে। দেখো আজকে কিন্তু আমি কিন্তু আর নারকেল কুড়িয়ে সিদ্ধ করে বয়েল করে আর কি জল করলাম না, আজকে রেডিমেড কিনে নিয়ে এসেছি। এটাও কিন্তু 40 রুপিসই নিয়েছে, ম্যাগির নতুন বের করেছে, তো ওটা কিন্তু আমি গরম জলে দিয়ে নিলাম। দিয়ে এবার কিন্তু একটু মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম। আমার না চোখলা সমেত কেউ খেতে পারে না, তো এই কারণে কিন্তু আমি মাছগুলোকে ছাড়িয়ে নিলাম। আর মাছগুলো কিন্তু ভাজবো না, এগুলো করে কিন্তু কাঁচা মাছে আমি দিয়ে দেবো। এটা একটু নতুন স্টাইলে করছি মালাইকারিটা, আর কেনা রেডিমেড দুধ দিয়ে কিন্তু করলাম। দেখো আজকে কিন্তু আমি আর কিছুই শেয়ার করলাম না, আজকে নবমীটা একটু খুব নিজের মতন করে কাটাবো। তো যে যতটুকুই ভিডিও শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কিন্তু চলে এলাম রাত্রিবেলা একেবারে, আর সারাদিন আমি আমার নিজের মতন করে কিন্তু সময়টাকে কাটিয়েছি খুব সুন্দর করে। তো রাত্রে আমার কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছিল না, তো চাউমিন খেতে ইচ্ছে করছিলো, আর কালো জাম আমার হচ্ছে ফেভারিট মিষ্টি। তো চলো এটা কিন্তু আজকে এখন বসে আমি খেয়ে নেব। খুব তৃপ্তি করে খেয়েছি, মানে আমি চেয়েছিলাম যে আজকে আমি কোথাও যাব না, ঘরে নিজের মতন করে একদম কাটাবো। তো সেটাই আমি কাটাতে পেরে কিন্তু আমি ভীষণ হ্যাপি। চলো আজকে আর ভিডিও কিন্তু শেষ করলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজ কিন্তু দশমী, বিজয়া দশমী। তো আজকেও কিন্তু খুব সুন্দর করে দিনটা কাটাবো, কেননা আজকের দিনটা কাটাবো মানে কি একটু মনটা ভারাক্রান্তই আছে, যেহেতু আজকে মা চলে যাচ্ছে, আবার একটা বছর পর দেখা হবে। দেখো এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার, বহু বছর পর আবার দেখতে পেয়েছি ব্রেড শপে, তো নিয়ে চলে এসেছি। দেখো এই বান মিষ্টি বান পাউরুটিটা না ভীষণ ভালো লাগে খেতে। এটা কিন্তু আমি জাস্ট একটু বাটার দিয়ে একটুখানি কিন্তু ভালোভাবে একটু সেঁকে নিয়েছি, কেননা এটা কিন্তু কাটা যায় না, কেন কেমন দেখো পিস পিস করা। আর সাথে কিন্তু রয়েছে দারুণ ইয়াম্মি একদম হাফ বয়েল ডিম, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। এইরকম ধরনের খাবার খেতে না আমি ভীষণ পছন্দ করি, আগে ভীষণ খেতাম, এখন আর অত খাই না। দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়ে কিন্তু এখন আবার রান্নাঘরে চলে এসেছি। কেন ঘরে কিন্তু সেরকমভাবে কিছুই ছিল না, মটর ডাল ছিল, আর আজকে আমাদের দশমী যেহেতু, সেহেতু কিন্তু আমাদের মাছ খেতেই হবে। তো সেই কারণে একটুখানি ডাল করে নিলাম আর মাছ ভাজা করে নিলাম, কেন মাছটা রান্না করে আর খেতে ইচ্ছে করছে না, আর রান্না বেশি করতেও ইচ্ছে করছে না। তো আলু সিদ্ধ, মাখন, আর এদিকে কিন্তু মাছ ভাজা, এটা দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরবেলা লাঞ্চটা করবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি বলতো, মাছ ভাজা না অনেক দিন বাদে খেলাম এরকম, মানে মাছ ভাজা খেয়ে না, মাছ ভাজা দিয়ে ভাত, এটা অনেক দিন বাদে খেলাম। মাছের তেল দিয়ে দেখো, তেল মাছের তেল, এটা মাছের তেল ভাত দিয়ে মেখে। মাছ ভাজা দিয়ে না ভাত খেতে এত তৃপ্তি করে খেলাম না, কি বলবো। আর মাছটা পার্শে মাছ তো পুরো টাটকা, ভেতরে তেল সমেত, ভীষণ ভালো খেলাম। ইলিশ মাছ খাইনি তো কি হয়েছে, এটা খেয়েই মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে কিন্তু দশমী, তো আমি কিন্তু একটু বেরিয়ে গেছি। আমরা এখানে কিন্তু খুব সুন্দর এখনও কিন্তু ঠাকুর রয়েছে। আজকে সব ঠাকুর, যেহেতু বৃহস্পতিবার না, সব ঠাকুর কিন্তু ভাসান যাচ্ছে না, কিন্তু কিছু কিছু ঠাকুর ভাসান চলে গেছে। আর এই যেখানে আসছি সেখানে কিন্তু ভাসান কিন্তু হবে, মানে বরণ হচ্ছে, বরণের পর কিন্তু ভাসান হবে। তো চলো বরণটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থাকো। দেখো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই এত আলো, এত সব কিন্তু আর কিছুই থাকবে না, সব চলে যাবে।
দেখছো তো কতটা লাইন পড়েছে আর কত ভিড় হয়েছে। মারাত্মক গরম পড়েছিল এই দিন, জানি না এত গরম, তার মধ্যেও কিন্তু সবাই দেখো কত সুন্দর করে বরণ করছে লাইন দিয়ে, সেটা মানে দেখার মতো মুগ্ধ হয়ে। আর এত ভালোভাবে সবাই বরণ করছে সেটা দেখে না মন জুড়িয়ে গেল। দেখো ভালোভাবে একটু তাকিয়ে দেখলেই কিন্তু মায়ের চোখও কিন্তু ছলছল করছে, সেটা দেখে কিন্তু মনটা অনেক ভারাক্রান্ত হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পরে কিন্তু আবার মাকে দেখতে পাবো। দেখো আমি কিন্তু সামনে থেকে সব ভিডিও করলাম খুব সুন্দর করে, তারপরে কিন্তু প্রণাম করে কিন্তু এখন আমি বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি কিন্তু ওই জায়গাটা একটা ঠাকুর ভাসানো হচ্ছে, মানে কোয়ার্টারেরই বিভিন্ন মানে প্লটে তো সব রয়েছে, তো এখানে কিন্তু ভাসানো হচ্ছে। এত সুন্দর করে প্রসেশন হচ্ছে যে বলে বোঝাতে পারছি না। তো এত ভালোভাবে খুব সুন্দরভাবে যাচ্ছে, তো প্রচুর লাইন, প্রচুর ভিড়। আমি তো এদিক দিয়ে আর যাবো না, আমি একটু পিছন থেকে এসেছি, তো এখানে অনেক বাড়ি ফাটছে, তো এখান থেকে কিন্তু আমি মোবাইলে সব ক্যাপচার করছি। চলো সাথে থাকবো, দেখতে থাকবো। দেখো বিয়ে যেমন হয় যখন বাজি ফাটে না, যখন নতুন বউ আসে, তেমন কিন্তু মাকেও কিন্তু সেই বিদায়কালে কিন্তু সেইভাবে বাজি ফাটিয়ে কিন্তু মাকে এটা অভ্যর্থনা করা হচ্ছে, মানে বিদায় বেলা, এটাকে বলে বিদায়। আর দেখো ঢাকিদের নাচ ভীষণ, মানে ওরাও মানে খুব সুন্দর করে দরদ দিয়ে মানে ঢাকটা বাজাচ্ছে দেখো। তবে কি বলতো, মানতে হবে যে এখনো কিন্তু ঢাকিরা বিলুপ্ত হয়ে যায়নি। সুদূর গ্রাম বিভিন্ন জায়গাতে কিন্তু ঢাকিরা কিন্তু এখানে অনেক দিন আগে এসে শিয়ালদা স্টেশনে জমায়েত হয়, তারপরে সেখান থেকে প্রত্যেকটা ক্লাব কিন্তু বায়না করে নিয়ে যায়। তো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে, সেটাও একটা কিন্তু যেন আমি ঠাকুরের কাছে প্রে করবো যেন সেটা অনেক বছর অবধি যেন থাকে। আর দেখো মা চলে যাচ্ছে, সেটা বড়ই দুঃখের, বড়ই বেদনার, আবার একটা বছরের অপেক্ষা। দেখো প্রত্যেকে কিন্তু মোবাইলের মধ্যে সবাই কিন্তু ধরে রাখতে চায়, সেই মুহূর্ত কিন্তু কেউ কিন্তু মিস করতে চায় না। দেখো কিভাবে সবাই কিন্তু মানে যখন পুজো হয়ে যায় না, তখন যখন ক্ষণিকের জন্য সেটা বসে থাকে, তখন কিন্তু এই পিকচারগুলোই কিন্তু আমাদের মনের মধ্যে একটা আশা জাগায়। তো মনটা খুবই ভারাক্রান্ত, ভালো লাগছে না কিছু। তো আমার তবে ভাসান দেখতে ভালো লাগে। আমি ছোটোবেলায় বাবা আমাদের নিয়ে যেত, তখন কিন্তু ভীষণ বাবুঘাটে হতো, তখন আমরা যেতাম ওখানে। তো এখন বড় হয়ে গেছি, তো এখন এখানেই দেখি সমস্ত, ভালো লাগে। এখন বাবুঘাটে অনেক ভিড়ও হয়, তখন একটা আলাদা আনন্দ ছিল। এখন আর অত ওইরকমভাবে ভিড় ঠেলে ওইভাবে আর যেতে ইচ্ছে করে না। মন করছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, পুরো একদম এই ঠাকুর যখন ভাসান পুরো জলে দেবে তারপরে কিন্তু ইচ্ছে করছিল যেতে, কিন্তু না, অনেকটা রাত হয়ে যাবে বলে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু একটু মাকে স্পর্শ করার জন্য ওখানে গেলাম, গিয়ে কিন্তু মাকে একটু ওইভাবে তার স্পর্শ করতে পারলাম না, যাক ওইভাবে একটুখানি করে মনটা একটু ভালো লাগলো। তারপরে কিন্তু রাস্তা থেকে যেতে যেতে কিন্তু আরও জায়গায় বরণ হচ্ছে এবং বরণ হয়ে কিন্তু ভাসানো হয়ে যাবে। তো ঠাকুরের সব ঘট বাইরে বের করে দিয়েছে, আর এখানে কিন্তু সবাই একটু ফটোশ্যুট করছে, যেহেতু ভাসান হয়ে যাচ্ছে না, এখানেও সিঁদুর খেলা বরণ সব হচ্ছে, তো সেটাও একটু মোবাইলে ক্যাপচার করলাম। কিন্তু এটা আমাদের ওখানকার কিন্তু মন্দিরের আদলে তৈরি করেছে, কি মন্দির আমি জানি না, কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু প্যান্ডেলটা। চলো এবার কিন্তু বাড়ির দিকে রওনা হব। দেখো দেখে বাড়ি চলে এলাম, এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম,
নিয়ে কিন্তু ভীষণ খিদে পেয়েছিল। তো ঘরে ব্রেড ছিল কিছু, তো সেটাই কিন্তু ভালোভাবে একটুখানি সেঁকে নিয়ে শুধু মাখন দিয়ে কিন্তু হালকা করে খেয়ে নিলাম, কেননা এত গরম পড়েছিল না, বলে বোঝাতে পারবো না। চলো ভিডিওটা কিন্তু আজকের মতন এখানেই শেষ করলাম। নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।